সমাজের চোখ রাঙানি ব্যঙ্গ বিদ্রুপ পেরিয়ে আলোর পথে এগুচ্ছিল বাংলাদেশ নারী ক্রিকেট। আসতে শুরু করে সম্মানের জায়গায়, কিন্তু সেই আলোয় এখন ছায়া এক বিস্ফোরক অভিযোগে। সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির মন্তব্যে তুলকালাম দেশের ক্রিকেট। তার চেয়ে বড় অভিযোগ, সবকিছু জেনেও কেন চুপ ছিল বিসিবি। সময় সংবাদের হাতে এসেছে 4 বছর আগে বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি। সেখানে লিখেছেন কতটা মানসিক চাপে ছিলেন তিনি। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি বিসিবির কাছে ওদের বিচার চাই না। আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সবকিছু A to Z আমি উল্লেখ করেছি। বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি অনুযায়ী মঞ্জুরুল ইসলামের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয় 2021 সালে বাংলাদেশ গেমস চলাকালে। টুর্নামেন্টের ফাইনালের আগে বিসিবি আয়োজিত এক ডিনার পার্টিতে উইমেন্স কোঅর্ডিনেটর সরফরাজ বাবু জাহানারাকে অনুরোধ করেন দলের ভেতরের কোন্দল থামাতে। সিনিয়র ক্রিকেটার হিসেবে জাহানারা কথা দেন ঐক্যের, কিন্তু সেই আশ্বাসই হয়ে যায় তার জন্য কাল। চিঠিতে জাহানারা জানান, এরপর থেকেই সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম শুরু করেন তার সঙ্গে খারাপ আচরণ। জাহানারার সঙ্গে দূরত্ব বাড়ে ম্যানেজার তৌহিদুল ইসলামেরও। গণমাধ্যমে কথা বলার অনুমতি, এমনকি সাধারণ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয় জাহানারাকে। জাহানারা রুমানার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ে অভিযোগ তোলেন সেই চিঠিতে। বিসিবিকে জানান, বাংলাদেশ গেমসে অধিনায়কত্ব না পেয়ে কতটা ভেঙে পড়েন রুমানা। সেই টুর্নামেন্টে জাহানারা ও সালমার সঙ্গে খারাপ ব্যবহার করেন মঞ্জু। প্রাধান্য বাড়তে থাকে জ্যোতির। চিঠিতে অভিযোগ করা হয়, মঞ্জু ও তৌহিদুল চেষ্টা করেছেন জাহানারার গণমাধ্যমে সাক্ষাৎকার এবং বিজ্ঞাপন থেকে আয় বন্ধ করতে। সমস্যা বাড়তে থাকলে এক পর্যায়ে বিষয়টি জানানো হয় খালেদ মাহমুদ সুজনকে। তার উদ্যোগে 3 জনে বসেন আলোচনায়। সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও সমস্যার সমাধান হয়নি। অনুশীলন সহ সব ক্ষেত্রেই বাধার মুখে পড়তে থাকেন জাহানারা। চিঠিতে আরও অভিযোগ করা হয়, মঞ্জুর পক্ষপাতমূলক আচরণে বাড়তে থাকে জ্যোতি, পিঙ্কি, তৃষ্ণা ও ঋতুর কদর। এমনকি তার কিছু সতীর্থের সঙ্গে মঞ্জুর ভিন্ন সম্পর্ক আছে বলেও ইঙ্গিত দেন জাহানারা। এসব কিছুর সমাধান চেয়ে বিসিবির কাছে জানান কতটা চাপে আছেন তিনি। মানসিক নির্যাতন থেকে বাঁচতে আকুতি জানান বিসিবির কাছে। তবে সম্প্রতি সাক্ষাৎকারে বললেও পুরো চিঠির কোথাও যৌন হয়রানির কথা উল্লেখই করেননি জাহানারা। অথচ সাম্প্রতিক সেই এক মন্তব্যে নড়েচড়ে উঠেছে পুরো ক্রিকেট বিশ্ব। কলঙ্কিত হলো বাংলাদেশের নারী ক্রিকেট। যদিও চিঠিতে না বললেও সাবেক অধিনায়কের করা এমন অভিযোগ উড়িয়ে দেয়া যায় না। কারণ যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয়ে এমন মন্তব্যে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের নারী ক্রিকেটের ভাবমূর্তি। অভিভাবকদের মনে ঢুকেছে ভয়, তাই সুষ্ঠু সমাধান না হলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ক্রিকেট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।